যে রবি এবং বুধের যে সহাবস্থান দুটি শুভগ্রহের মধ্যগত, অর্থাৎ চন্দ্র এবং বৃহস্পতির মধ্যগত। রবি বুধের যদি সহাবস্থান কখনো শুভগ্রহ মধ্যগত হয়, অত্যন্ত শুভ। বিশেষ করে বৃহস্পতির এবং শুক্র বা বৃহস্পতি চন্দ্র যদি মধ্যগত হয়, এবং সেক্ষেত্রে আমরা বলি বিদ্যাবার্তা যোগ। এবং রবি বুধ আজকে বিশ্বরাশিতে চন্দ্র এবং বৃহস্পতির মধ্যগত অবস্থা থাকবে। এই ধরনের বুধাদিত্য যোগ অত্যন্ত শুভ। যে কোনো রাজযোগ যদি কখনো শুভগ্রহ মধ্যগত হয় বা শুভগ্রহ দৃষ্ট হয়, সেই রাজযোগের কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। আজকের যে গ্রহগত সন্নিবেশ আছে বুধাদিত্য যোগ, আজকের যে গোচরে চন্দ্র এবং বৃহস্পতির মধ্যগত অবস্থায় আছে, এই ধরনের যোগে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করে তারা শুধু মেধাবীও নয়, তাদের শিল্পকলাতেও সাফল্য আসে, অর্থাৎ ক্রিয়েটিভ জগতেও তাদের জীবনে সাফল্য আসতে পারে। এবং তাদের মধ্যে দেখা যায় যে সাহিত্য রচনা, লেখালেখিতেও তারা জীবনে সাফল্য পান। এবং এই ধরনের রাজযোগের ক্ষেত্রে দেখা যায় সেই জাতক জাতিকার জীবনে বিশেষ করে শুধু মেধাবী নন, নানান দিক থেকে কিন্তু তার জীবনে কিন্তু সাফল্য আসে। অর্থাৎ কর্মজীবন থেকেও তার সাফল্য আসে, ব্যবসাগত তার জীবনে সাফল্য আসে, এবং সাধারণ ক্যাপিটাল নিয়ে সে জীবনে নামে এবং জীবনে প্রচুর অর্থ উপার্জন সে করতে পারে শুধুমাত্র তার মেধার জোরে। অত্যন্ত মেধাবী হয় তারা, অত্যন্ত বুদ্ধিমান হয় তারা। অর্থাৎ এই ধরনের যোগ অত্যন্ত শুভ যোগ। এবার আসবো আজকে সৌভাগ্য যোগ নিয়ে। সৌভাগ্য যোগ এই জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ সাফল্য আসে, অর্থাৎ সৌভাগ্য প্রদান করে। যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে যদি সৌভাগ্য যোগ থাকে, তার যদি ভাগ্যপতির দশা জন্মগ্রহণ করে, সেই জাতক জাতিকা সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে, কারণ তার পিতার প্রবল উন্নতি হয়। সৌভাগ্য যোগের জাতক জাতিকাদের জীবনে যদি কখনো শুভ বৃহস্পতির দশা বা শুক্রের দশা চলে, সে জীবনে কিন্তু সাফল্য পান এবং নানান দিক থেকে সাফল্য পান।